কারণ আমার জোগাড় করেছি যে তোমাকে রোববারে আসতে হবে। খুব আনন্দ পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। অনেকের সঙ্গে দেখা হলো, একজন যেমন বলছে এই সিদ্ধার্থ না, এই তো সিদ্ধার্থ, মানে পরিচয় আছে, আমাকে চিনতে পেরেছে। যেমন ডক্টর বাবুল সরকার, আমি চিনতে পারিনি। খুব ভালো লাগছে। কিভাবে শুরু করা যায়? ঠাকুরের জীবনটা আমি ঘরোয়াভাবে বলছি, প্রেমের জীবন, ভালোবাসার জীবন। এটা তো মুখে বললাম, এটা তো কিছু এক্সপ্লেনেশন দরকার আছে। আরম্ভ করি এটা দিয়ে। আমি যখন আসছিলাম 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করছে কিছু খাবে, কিছু খাবে, ওনাদের বাড়িতে গিয়ে টিফিন করবে। খুব আদর যত্ন করেছে। যাই হোক, আমাকে ফিরে যেতে হবে। যদিও শ্রমিকরা বলেছে সিদ্ধার্থ যেন ওখান থেকে আমার এখানে এসে পরিবেশন করো, 6টা আগে শুরু হবে, কিন্তু আইসাল আমি ফিরে যাব। আমাকে বললো যে তুমি প্রাণ খুলে পড়ো, তোমার ফেরার দায়িত্বটা আমার। 7:41 বারাসাত পর্যন্ত যায় ট্রেনটা, তারপরে 9:25 পৌঁছাবো 12:30। যাই হোক, আবার তখন অটোতে টোটোতে বললে ওটা দিয়ে শুরু করবো, একটু ঠাকুরের কথা বলো তুই একটা। এক ভদ্রলোক রোজ দুবেলা যায় আর ফিরে আসে। যাওয়ার সময় কি মজার গল্প শুনুন। যাওয়ার সময় গালাগালি দিতে যায় ঠাকুর। এসবগুলো পেয়েছি কোথায় জানেন? অনেক কথা আপনি বইয়ে পাবেন। বলে তুমি কোথায় গেলে? আমার ঋত্বিক, এনাদেরও বাবার বয়সী মণি জেঠু, মণিলাল চক্রবর্তী, দেবঘরে থাকেন, 94 বছর বয়স, এখনো সচিব আছেন। যাওয়ার সময় গালাগালি দিতে যায়, আর বিকালে ফেরার সময় গালাগালি দিতে ফেরে। ঠাকুরটা শুনেছেন। ঠাকুর একদিন বলছেন ওর একটা মায়না করা লাগে। শুনুন গল্পটা শুনুন। একটা মায়না করা লাগে। বলে কেন ঠাকুর, কিসের মায়না? এটা তোর একটা চাকরি। ওর সকালবেলা গালাগালি দিতে যায়, আর বিকালবেলা গালাগালি দিতে ফেরে আমাকে। এটাও তো একটা চাকরি, ওর একটা মায়না করা লাগে। চিন্তা করা যায়, আনথিঙ্কেবল, আনইমাজিনারি, আনথটেবল, এরকম ছিল তার জীবন। ঠাকুর ছোটবেলায় গরিব ছিলেন। একবার বাবার অসুখের জন্য টাকার দরকার, বলছিলাম টোটোতে ডক্টর সাহেবকে, চেয়েছেন একজনের কাছে, তার জ্ঞান না পেয়েছে। ঠাকুর বারবার করে চাচ্ছেন, 3 বারের মাথায় নে। ছেলেকে মা বলে না, নে যা দাঁড়িয়ে খা। বিরক্তের কপালে পয়সাটা সরে মেরেছে। ঠাকুর চলে এসছে অনেকদিন পরে। ওই মানুষটা তার কিছু দরকার। ঠাকুর বললেন এই করো। সবাই ঠাকুরকে বলছেন এই লোককে আমার বাবার ওষুধের টাকা দিয়েছিল, আমার ওটা মনে আছে। এটা হচ্ছে মানে আনবিলিভেবল। আমরা কি করি? আই এম স্পিকিং টু মাই সেলফ, মানে আমাকে বলছে। এরকম ধরনের কোনো কাজ করলে আমরা কি করি? ঠিক আছে, দেখে নেব, যাবেন না দমদমে, দেখা যাবে আপনার সঙ্গে আমাদের একটা রিভেঞ্জিং অ্যাটিটিউড আছে। একটা চিঠি এসছে, চিঠিতে একটাই লাইন, দেবী মুখার্জি বললেন ঠাকুর লিখেছে ঠাকুর যেন আমাকে একটু দয়া করে। বলে কি লিখবো? ঠাকুর বললেন পড়ে লেখ, ও যেন আমার একটু দয়া করে। এরকম ব্যাপার স্যাপার, এটাকে রেসিপ্রোকেট বলে। রেসিপ্রোকেট মানে আমি বাংলা বলে দেবো। আমি যাওয়ার সময় জয় গুরু, গুড নাইট বলে গেলাম, আপনারাও বলবেন ভেরি ভেরি গুড নাইট। এটাকে রেসিপ্রোকেট বলে, পাল্টা। ঠাকুর তখন পড়ে লেখ, ও যেন আমার একটু দয়া করে। আমি ঠাকুরকে দয়া করবো? তুমি স্ত্রী পুত্র নিয়ে তুমি ভালো থাকো। ম্যাথমেটিক্স ইজ ভেরি ক্লিয়ার, অঙ্ক খুব পরিষ্কার। দয়া মানে দেখা হলো, একটা মানে হচ্ছে দিয়ে পাওয়া। আমরা যেন ঠাকুর কিছু দিয়ে, আরেকটা দয়া এসছে দয় ধাতু থেকে, দয় মানে রক্ষা করা। আমরা যেন তাকে আমাদের জীবনে রক্ষা করে চলি। তাহলে ঠাকুর বলেছিলেন ও যেন আমার একটু দয়া করে, এবং ও যেন কিছু দায়িত্ব, ও যেন ওর জীবনে আমাদের রক্ষা করে চলে। ঠাকুরের জীবনটা জানেন তো, জীবন আর বাণী সুন্দর করে বলা যায়, অনেক করে বলা যায়। আমার জীবন আমার বাণী, এই কথাটা কে বলেছিলেন জানেন? মহাত্মা গান্ধী। আমার জীবন আমার বাণী। আমি একটা কথা বলে যাই, সেটা কি? আমার জীবন আমার বাণী সেই মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কোন মানুষের ক্ষেত্রে? যার জীবনটা সঠিক বাণী হয়েছে, আর যার বাণীগুলো যা নিজের জীবনে ফুটে উঠেছিল। তার মানে কথাটা কথার কথা। আমার জীবন আমার বাণী। ঠাকুরের দিন বলছে
আমি তোমাদের এমন কথা কোনোদিনও বলিনি যা আমি নিজে জীবনে কোনোদিনও বলিনি। আমি তোমাদের এমন কথা কোনোদিনও বলিনি যে আমি নিজের জীবনে কোনোদিনও বলিনি। যা বলেছিলেন তাই তিনি করেছিলেন। তাই আমার জীবন আমার বাড়ি আগের সুন্দর বলছেন যে তার জীবনটা কিন্তু আমাদের অনুসরণীয়। কিরকম করে অনুসরণীয় মানবে না, আমি চেষ্টা করছি টুকটাক করে বলতে। আমি কিন্তু বিজ্ঞানের ছেলে না, আমি ইংরাজি নিয়ে পড়াশোনা করেছি, জানেন সবাই। আপনাদের এখানে আমি আসি মাসে 2 বার করে, হাসনাবাদ, মামুদপুর, বসিরহাট, ইংলিশ পড়াই, স্পোকেন ইংলিশ শেখাই ছেলে মেয়েদের 1 to 10 এর। আমাকে 2 বার করে আসতে হয় সুন্দরভাবে, পড়িয়ে চলে যাই পরে। তা কিরকম ব্যাপারটা আমরা ছোটবেলা থেকে জেনে এসছি। আমি বলছি বলে মেনে নেবেন না, মারার মতো বলে মানবেন। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে the earth moves round the sun। তার আগে কি ছিল? মন দিয়ে সূর্য। 1600 খ্রিস্টাব্দের আগে কি ছিল? সূর্য পৃথিবীকে কেন্দ্র করে। তারপরে একটা ভুল প্রমাণ হলো, গ্যালিলিওকে মেরে ফেলা হলো। সত্যটা কি বার করলো? না, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। চুলোয় যা আমার বাবা কি কেকাকে কেন্দ্র করে ঘোরে বলে বলছো কেন? বলছি কেন জানেন, আসছি। তাহলে কি পেলাম আমরা? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। ইংরেজিতে কি বলা হলো? যে আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখন ইংরাজি বোঝে না এমন আর গ্রাম নেই। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। পৃথিবী যদি সূর্যকে কেন্দ্র করে ঘোরা বন্ধ করে দেয় 1 সেকেন্ডের জন্য, দাদা, লায়লা, বন্যা, করোনা লাগবে না, সেকেন্ডের মধ্যে পৃথিবীটা ডেভিয়েটেড হয়ে যাবে। অর্থাৎ ট্র্যাক অফ দ্য সান, ট্র্যাক থেকে বেরিয়ে যাবে। লেগে আছে বলে আমরা টিকে আছি। তাহলে ওখানে কি বলা হলো? যে আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমি বলি ম্যান মুভস রাউন্ড ইস্ট। এটা আমার তৈরি করা ইংরাজি। ম্যান মুভস রাউন্ড ইস্ট। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বলে পৃথিবীটা টিকে আছে। তাহলে মানুষ যদি ইষ্টকে কেন্দ্র করে চলে তাহলে আমাদের জীবনটা টিকে থাকবে। আর যদি না চলি তাহলে ট্র্যাক অফ দ্য লাইফের যে ট্র্যাক, যেমন ট্রেন ডিরেল্ড হয়, কালকে একটা হয়েছে উত্তরপ্রদেশে, তাহলে আমাদের জীবনটাও ওই ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যাবে। এ তো বিজ্ঞান, এ তো মানতেই হবে। জলের ফর্মুলা কি একটা বাচ্চা ছেলেও জানে। আমি এ কথা বলতে দাঁড়াইনি, দর্শনে মিলিয়ে দিচ্ছি। জলের ফর্মুলা 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। এই হচ্ছে জল। আমি জল দিলেই হলো না, ফর্মুলা কি হবে বলছি। তাহলে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন রইল তোলা। এবার আমার কাছে না 2 ভাগ হাইড্রোজেন এলো। আমি বললাম জল দাও, আমাকে জল দাও। হাইড্রোজেন কি বলবে? হাইড্রোজেন বলবে আমি একা জল করতে পারবো না, আমাকে অক্সিজেনের সঙ্গে যুক্ত করে দাও, তবে আমি জল করতে পারবো। অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো, জল হলো। নুনের ফর্মুলা কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ক্লোরিন। সোডিয়াম এলো, নুন হলো না, ক্লোরিনের সঙ্গে যুক্ত হলো, নুন হলো। পজিটিভ নেগেটিভের সঙ্গে যুক্ত হলো, আলো চলবে। আমিও বলি দাদা, জীবনে যদি কিছু করতে চাই তাহলে আমাকে ওই জীবনটাকে সেই জীবনের সঙ্গে যুক্ত করতে হবে। যুক্ত যদি না করি ওখানে জল হবে না, নুন হবে না, আলো জ্বলবে না, আমার জীবনটা কিন্তু এনলাইটেন্ড হয়ে উঠবে না। এগুলো তো মানতেই হবে। একটা কথা জিজ্ঞাসা করছে, বলুন তো, মানুষ পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসে? এটা প্রমাণ হয়ে গেছে সাইকোলজিতে। মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। আমি আমাকে যতটা ভালোবাসি, আমি আমাকে যতটা পছন্দ করি, আমার কাছে আমি যতটা প্রিয়, আমার কাছে পৃথিবীতে কেউ অতটা প্রিয় না। এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন কেন? আমার বায়োলজিক্যাল গেটআপ, আমার মেন্টাল মেকআপ, আমার সাইকিক্যাল কন্ডিশনসটা এমনভাবে তৈরি, আমার কাছে আমি সব থেকে প্রিয়। তাই আমি আমাকে সব থেকে বেশি ভালোবাসি। ঠাকুর বলছেন যে নিজেকে ভালোবাসতে জানে না, যে নিজেকে শাসন করতে পারে না, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যকেও শাসন করতে, ভালোবাসতে, নিয়ন্ত্রণ করতে পারে না। একটা প্রশ্ন করবো, আমি সারা ভারতবর্ষ ঘুরি, আমাকে এই গুণটা ঠাকুর দিয়েছেন। আমি কলেজ লাইফ থেকে, চেনেন আমাকে, আজকে না, 35 বছর আগের থেকে আমি এসব সুন্দর মনে চষে বেরিয়েছি। একটা কথা জিজ্ঞেস করবো, ছোট মুখে বড় কথা বলে যাবে। বলুন তো, আজকের পৃথিবীতে সব থেকে বড় সমস্যা কি? সব থেকে বড় সমস্যা
বলি না, বলি না। আজকের পৃথিবীতে সব থেকে বড় সমস্যা, কেউ কাউকে সহ্য করতে পারছে না। মিলিয়ে নিচ্ছি কথাটা আমার, কেউ কাউকে সহ্য করতে পারছে না। দেখছি তো, আপনি দেখছেন, আমি দেখছি। আমি আপনাকে সইতে পারছি না, আপনি আমাকে সইতে পারছেন না। ডক্টর আমাকে দেখলে দারুণ কিছু ঘিন ঘিন করে দিচ্ছে। পারস্পরিক সহনশীলতাটা বিরুদ্ধে চলে যাচ্ছে। এটাই পৃথিবীতে সব থেকে বড় সমস্যা। পরমহংসদেব বললেন, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। তারই বর্ষ পেট কাটা সম্ভবিত। সহ্য বানান কি? সহ্য বানান করতে তাই বর্ষে শশা হয়, পেট কাটার সময় সার পায়। রামকৃষ্ণ ঠাকুর তো বললেন জোর দিলেন, জোর দিলেন, সহ্য কর, সহ্য কর, সহ্য। তুমি জানতেন সহ্য বানান দন্তেশ্বর, তারই বর্ষ। আস্তে আস্তে কথা হচ্ছিল, কি সাংঘাতিক কথা। ঠাকুরের দিন কৃষ্ণদাকে বলছেন, এটা যীশুখ্রিস্ট বলেছেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, প্রচুর মানুষ মারা যাবে। যিশুর কথাটা ঠাকুর বলছেন, কি হবে? আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে। তখন ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে, ঠাকুর বলে যীশুখ্রিস্ট বলে গেছে। এই কথাটা আস্তে আস্তে বলছিল। আই ওয়াজ টকিং টু দ্য ডক্টর ইন দ্য টোটো। যীশুখ্রিস্ট বলছেন, যাদের কপালে আমার টিকিটটা থাকবে, আসছে টিকিটে, তারা বেঁচে যাবে। যাদের কপালে আমার টিকিট থাকবে না, তারা মারা যাবে। এবার হাউসার ম্যানরা ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর টিকিটটা কি? টিকিট মানে পাস। এই যে আমি এলাম, চেকার উঠেছিল, টিকিটটা মানে অ্যালাউ, ইউ মে গো, তুমি যেতে পারো। আপনারা কলকাতায় খেলা দেখতে যান, IPL টেস্ট ম্যাচ, দাদা টিকিটটা দেখাবেন, টিকিটটা দেখান, তাই তো? টিকিট মানে পাস। ঠাকুর উত্তর দিলে, টিকিট মানে এটা লিখে রাখতে পারে, টু স্টিক অ্যাট। আবার বলি টু স্টিক অ্যাট। স্টিক মানে কি? স্টিক মানে লেগে থাকা, টিকিট মানে স্টিক, স্টিক মানে লেগে থাকা। এবার আমি বলি টু স্টিক অ্যাট যজন যাজন ইষ্টরীতি। যজন যাজন ইষ্টরীতিতে লেগে থাকলে ওই টিকিট চলে গেছে 99 বছর বয়সে। উনি যে ঠিক জানেন সবাই, শ্রী প্রফুল্ল রঞ্জন চক্রবর্তী মানুষ আরো হবে না বলছেন আমার কাছে। আমার বাড়ির লোকে উনি দুঃখী ছিলেন। তখন ওনার 36 বছর বয়স, 36। বিপর্যয়ের কথা হচ্ছে। তখন ঠাকুর বলছে, আমি যে বিপর্যয়ের কথা বলছি তা তোমরা ভাববার পারবে না। ঠিক এই ভাষা, আমি যে বিপর্যয়ের কথা বলছি তা তোমরা ভাববার পারবে না। এটা আমরা দেখি আর্থিকত কিছুই না, আর্থিকত কিছুই না। দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষ মানুষকে মারছে। ঠাকুর বললেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আর ওরা কি বলছে, সারা মরবো, তোকে মারবো, এখানেই শেষ না, চিরতরে বেঁচে থাকাকে আমরা মেরে ফেলি। ঠাকুর বলেন, তুমি বাঁচো, অন্যকে বাঁচাও, আর পারো তো তুমি মৃত্যুকে তুমি মারো। আসছি, আবার কবে দেখা হবে, দু চারটে কথা। কিরকম দেখুন মানুষ বাঁচতে চায়। আমি বলছি বলে মেনে নেবেন না, মারার মতো বলে মারলেন। এই যে আজি করে যে ঘটনাটা হলো, কথা বলতে দাঁড়ায়নি, একটা রেফারেন্স টানছি। এবার মামলা চলছে। আমি এগুলো চিন্তা করি, একা একা ভাবি ঠাকুরের বাঁচার কথা কি সুন্দর। প্রথমে বারাসাত কোর্টে মামলাটা হচ্ছে, জানেন। এবার বারাসাতে ফাঁসি অবধারিত, হি উইল বি হ্যাংড, ওর ফাঁসি হবেই। তখন কি করবে? এবার হাইকোর্টে যাবে। আসছি কথাটা, হাইকোর্টেও বলবো না, তুমি যা করেছো ডাক্তারটাকে, ইউ শুড বি হ্যাংড, তোমার। তারপর কোথায় যাবে? সুপ্রিম কোর্টও বলে দেবে, মামলা থেকে বলে দেওয়া যায় শাস্তি হবে, ফাঁসি হবে। তারপর কোথায় যাবে? প্রেসিডেন্টের কাছে যাবে। আমরা জানি উনি তো যাবেন না, ও তো জেলে আছে। মা, বউ, বাবা যাবে। কি বলবে প্রেসিডেন্টকে গিয়ে? স্যার, ওকে না মারবেন না, ওকে যাবজ্জীবন আপনি জেলে রাখবেন। আমার একটাই প্রশ্ন আছে, তুমি কিন্তু এখন বাঁচার জন্য প্রেসিডেন্টের কাছে যাচ্ছ, আর তোমাকে যখন মেয়েটা বলেছিল আমাকে তুমি মেরে ফেলো না, তখন তুমি কিন্তু তাকে খাতির করো। এখন তুমি বাঁচার জন্য এই 5-6 বছর লেগে যাবে, ততদিনও বেঁচে থাকবে। প্রেসিডেন্ট বলে দেবে না, হ্যাঁ এবার ফাঁসি হবে, দড়ি আনবে, ইত্যাদি ইত্যাদি। আমি এগুলো চিন্তা করি, আমার ইচ্ছা করে ওনাকে জিজ্ঞেস করতে,
তো তুমি তখন বাঁচার জন্য জীবন ভিক্ষা বলে প্রেসিডেন্টের কাছে। তুমি কোন মেয়েটাকে মেরেছিলে? মেয়েটা তো তোমার কাছে জীবন ভিক্ষা করেছিল। তুমি তো তাকে রেহাই করো, তুমি কেউ দেখানো বাঁচতে চাচ্ছ। এটাই ধর্ম। যে মারে নিজে কিন্তু বাঁচতে চায়, নিজে কিন্তু বাঁচতে চায়। তাই ঠাকুর বললেন, যদি নিজের মৃত্যু অপছন্দ করো, নিজের মৃত্যু অপছন্দ করো, কাউকে মরণ করো না। ও কিন্তু নিজের মৃত্যু চায় না, অন্যকে কি বলে এসে। কি সাইকোলজিক্যাল, কি মনোবিজ্ঞান সম্মত জীবনটা। ঠাকুরের বাণী কোনোদিনও পুরনো হয় না। আসছে আরেকটা বিজ্ঞানে। ডক্টর ক্ষমা করবেন, বাদল কাকুর আছে ডাক্তার, কত ওষুধ দিয়েছে। আগে আসতাম, দিনের পর দিন থাকতাম। কিরকম আমরা কি জানি, মেডিকেল সায়েন্স বলছে আপেল একটা আপেল যদি তুমি রোজ খাও, একটা ডাক্তার জুড়ে থাকবে, বিখ্যাত কথা। আপেল ডে ইটস ওয়ান ডক্টর থাকে। মানে বাদল কাকুর কাছে, ডক্টরের কাছে আমার যেতে হবে না, আপেল এত খাদ্য গুণ আছে। তারপরে কি বললো এনারা, নো অ্যান্ড অরেঞ্জ এ ডে কি ডক্টর স্টাডি। একটা কমলা লেবু যদি তুমি রোজ খাও, 3টে ডাক্তার দূরে চলে যাবে, মানে আরো রোগ শোক হবে না। কমলা লেবু সব থেকে উপকারী ফল, পুরোটাই ভিটামিন সি। পাতি লেবু, কমলা লেবু, আমলকি, বাতাবি লেবু। এরপরে কি বলবে জানেন? এরপরে বলবে এই সরবতি লেবু ডে কি 10 ডক্টর স্যারে। একটা সরবতি লেবু যদি খাও, 10টা ডাক্তার দিতে থাকবে। এবার আমি জিজ্ঞাসা করছি, কি শুরু করেছেন বলুন তো? একবার আপেল, একবার কমলা লেবু, একবার সরবতি লেবু, কি বলবে? বলে আমরা যখন যেমন রিসার্চে পাই, আমরা তখন তখন বলি। এবার আমি বলি, ঠাকুর বলে গেছেন থানকুনি পাতা। এর পরের বারে এসে বলবে না, আগের বারে তো থানকুনি পাতা বলেছিলাম, এবার আমি পুদিনা পাতা খেতে বলছি। দিস ডে উইল নেভার কাম। থানকুনি পাতা ছিল সত্য, ছিল শাশ্বত, ছিল অক্ষয়, ছিল অক্ষয়। ওই আপেলের মতো পাল্টে যাবে না। এখানেই বিজ্ঞান, মনে কিছু বলবেন না, এখানেই মেডিকেল বিজ্ঞান, সায়েন্স, আর ঠাকুরের স্পিরিচুয়াল বিজ্ঞান। হ্যাঁ হ্যাঁ, পরের বারে এসে হয়তো বলতে পারে, আগের বারে তো ধীরে খেতে বলেছিলাম, এবারে আমি বেটে খেতে বলছি। থানকুনি পাতা কিন্তু পাল্টে যাবে না। পরম পুরুষের বাড়ি কোনোদিনও চেঞ্জ হয় না, গীতা কোনোদিনও চেঞ্জ হবে না। আমি আমার স্টুডেন্টসদের বলি, ইংরাজিতে শিখছো না, ভাষা কোনোদিনও পাল্টে যাবে না, আর পরম পুরুষের বাড়ি পাল্টে যাবে না। একজন সাহেব সারাদিন ঠাকুরের কাছে ছিল। এবার জিজ্ঞাসা করছেন, নাম হচ্ছে মিস্টার মাইকেল জেমস, জানেন? ঋত্বিকাঙ্গে জানতে পারেন, উনি জানতে অনেকেই জানেন। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ইংরাজিতে প্রশ্নটা করেছেন, আমি ইংরাজিতে প্রশ্নটা করছি, সহজ ইংরাজি। ঠাকুর, টেল মি ইন এ ওয়ার্ড অর টু হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ সৎসঙ্গ। আমাকে 2 শব্দতে বলুন সৎসঙ্গের দর্শনটা কি। উত্তরটা আসছে। ভাবতে পারেন, 81 বছরের জীবন, 24,500 বাণীর মালিক, প্রশ্ন করছে আমাকে 2 শব্দতে বলুন আপনার মূল কথা কি। ঠাকুরের জীবনে কি দেখা গেছে জানে? ইট ইজ সিন, ইট হ্যাজ বিন সিন, ইট হ্যাজ বিন সিন ইন হিজ লাইফ। ঠাকুরকে কেউ কোনো প্রশ্ন করলে ঠাকুর জীবনে কাউকে বলেনি একটু সময় দেবেন, আপনি বিকালে আসেন, আমি একটু ভেবে বলবো। ইনস্ট্যান্ট রিপ্লাই, তাৎক্ষণিক উত্তর ঠাকুর দিয়েছেন। ঠাকুর বললেন, বি কনসেন্ট্রেট। কত বড় কথা। বি মানে হ, বি মানে কি? বাচ্চাও জানে, আই শ্যাল বি এ ডক্টর, আই শ্যাল বি এ ডান্সার। বি মানে হওয়া, ইংরেজিতে ট্রাই করে। আর কনসেন্ট্রেট মানে ঠাকুর করেছেন সুকেন্দ্রিক। কনসেন্ট্রেশন আলাদা কথা বলতে যাচ্ছি না। সাহেব খুশি হল। আমার ইচ্ছা করে কি জানেন? আমার ইচ্ছা করে কি জানেন? মনের কথা বলছি। আমি যদি পুলিশকে ম্যানেজ করে, মিলিটারিকে ম্যানেজ করে, আমি যদি দিদির কাছে পৌঁছাতে পারতাম নবান্নে, আর মোদী সাহেবের কাছে পৌঁছাতে পারতাম, আমি 2টো কথা বলে আসতাম, দিদি ভাই বি কনসেন্ট্রিক, মোদী সাহেব বি কনসেন্ট্রিক। এই শব্দ 2টো মাথায় রেখে আপনি ভারতবর্ষের বাংলাকে চালান। পৌঁছাতে পারবো না, কথাটা বলবো না। আমার ইচ্ছা করে পুলিশকে বলতে, তুমি আমাকে ন্যাকেডলি চেক করে নাও, কোনো বোমা টোমা আছে কিনা। আমাকে দিদির কাছে 1 মিনিট যেতে দেবে, আমি একটা কথা বলবো, ঠিক কনসেন্ট্রেট, তুমি সুকেন্দ্রিক হও। বোঝানো যাবে না, বলাও যাবে না। কিরকম সুখ আর দুঃখ। আমি না খুব সুখী, সকালবেলা দুঃখী ছিলাম, রাতারাতি সুখ হয়ে গেল। উল্টিয়ে দিন আপনি খুব দুঃখী, সকালে সুখী। কি করে হলো বলুন তো? চেষ্টা করা যায়। আরেকটা বিজ্ঞান, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে না আপনার গোড়ালিতে একটা কাঁটা ঢুকলো। আচ্ছা ঢোকে, পিন কাঁটা,
কাঁটাতে কিন্তু ঢুকলো, ও শালার বেটা শালা, ও কিন্তু গোড়ালির ভেতরে থাকবে যতক্ষণ না বার করেন। কোনোদিনও শুনেছেন কাঁটা বলেছে আমার আর ভালো লাগছে না, তুমি আমাকে বার করে দাও, এবার আসছি। একজন শরীরে না, একজন আমার মা, আমার মানে মায়ের শরীরে স্টোন হয়েছে, এ তো ডাক্তাররা বসে আছেন, ভয় লাগে বললেন। এবার ডাক্তারবাবু এসে বললেন এটাকে তো বার করতে হবে আপনার মার পেট থেকে। আমি এবার জিজ্ঞাসা করছি, ডক্টর থাকলে হয় না? মার তো 80 বছর বয়স, আর 10 বছর বাঁচবে, স্টোনটা থাক না। ডাক্তার তখন বলবে, আরে ভাই এটা মাপের ব্যাপার, মাপের ব্যাপার, দেহের প্রয়োজনের বাইরে কোনো বস্তুকে রাখা যাবে না, ওটা পাস করবে। এবার আমি বলি কাঁটাটা থাকার জায়গা নেই, আমার হাঁটার দোষে জোর করে গোড়ালিতে ঢুকে বসে আছে। আমিও মনে করছি জানেন, আমার এই সুন্দর জীবনটার মধ্যে দুঃখ কষ্টগুলো থাকার জায়গা নেই, আমার চলার দোষে জোর করে যন্ত্রণাটা আমার জীবনটাকে আঁকড়ে ধরে রেখেছে। ডাক্তারের কাছে এলাম, ডাক্তার ওটাকে পার করলো, পার করে বললো, দেখুন এটা এতদিন ছিল, কেমন লাগছে? গোড়ালিটা হালকা। ঠাকুরের কাছে এলাম, ঠাকুর আমার জীবন থেকে যন্ত্রণাগুলোকে সরিয়ে দিল। কেমন লাগছে? ঠাকুর জীবনটা না হালকা হয়ে গেছে। তাহলে তার কাছে আমার আসার প্রয়োজন আছে, তা না হলে আমার জীবনটা সুন্দর হবে না। দু তিনটে কথা বলে ছেড়ে দিচ্ছি, দিয়েছিল টাইম, দু তিনটে কথা বলে ছেড়ে দিচ্ছি। কিরকম কিরকম জানেন, আমাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল বীরভূমে একটা উৎসবের পরে, এক কথায় বলবেন ঠাকুরকে ভালোবাসেন কেন, মিলিয়ে নেবেন, আপনাদের অন্য উত্তর হতে পারে। আমি এক কথায় বলেছিলাম, ঠাকুরকে ভালোবেসে আমি ভীষণ ভালোবাসি, গল্প শেষ। এই ভালো থাকার থেকে আমি সরে যেতে চাই না। আরেকজন আমাকে প্রশ্ন করেছে, এক বাক্যে বলুন তো দীক্ষা নেবো কেন? তাকে তো আর বললে হবে না, আমি ডক্টরে, আমি বক্তা, আমাকে সময় দাও। এক লাইনে বলেছিলাম, একটা মানুষের জীবন গঠনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা ঠাকুর বলে গেছে। তাই কেমন করে জীবনটাকে গঠন করবো? ঠাকুরের দিন বাথরুমে গেছেন, কি অপূর্ব তার জীবন, অনেকক্ষণ বসে আছেন। Once happened in his life, ঠাকুরের জীবনে একবার পেয়েছি, তখন ঠাকুরের 5-এর দশকের পর মোটামুটি অনেকক্ষণ বসে আছে। মনে করুন বাড়ির লোক বাথরুমে গেছে, আনতে বাথরুমে গেছে, ছেলেকে বলছে আনটি দেখো বাবারে জিজ্ঞাসা বাজার যাবে না, কখন বাথরুমে ঢুকছে। প্রায় আমরা বলি বাবা বাজার যেতে হবে। এবার কেষ্টদার ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর কোনো সমস্যা হলো? ঠাকুর বলে উঠলেন, কেষ্টদা বাউনের ছাওয়া কানে কইতে জড়াইনি, সারা প্রকৃতি পেট করছে। ঠাকুরের পেচ্ছাপ করছে না, বলবেন ডক্টর তোমার কি বলবে বিজ্ঞান জানি না, ঠাকুর কইতে জড়ালো, ঠাকুরের বাথরুম সারাটা জীবন পইতে জড়িয়েছে, বাথরুম করেছে। একদিন জীবনে 50 বছরের পরে বইতে জড়ায়নি, সিস্টেম ব্লক হয়ে গেছে, সিস্টেম ব্লক হয়ে গেছে, পেচ্ছাপাত বেরোচ্ছে না, বইতে জড়ানো। আমি তৈরি করেছি সিস্টেম, সিস্টেমেটিক্যালি সিস্টেমেটাইজড, এই বিধান বৈধানিক প্রক্রিয়াতে বিধারিত হয়ে গেছে। শুনবেন মজার কথা, হাসির কথা, বিজ্ঞানের কথা। আমরা জানি ল্যাট্রিন মানে পটি, আর ইউরিন দুটো করে আমরা খাই। মা বলতো দেখেছিস, মনে আছে বাথরুমে গেছি, মানে হ্যাঁ যা খাবার পাড়া আছে, কলেজ যাওয়ার আগে মনে পড়ে। ঠাকুর কি বললেন, হেগে খায়, খেয়ে মতে তারে না শুয়ে জম, হেগে খায় খেয়ে মতে, একটা করে খাওয়া, খাওয়ার পরে ইউরিন। আর ডাক্তারটা বলছেন দুটো করে খাবে। আমি একটা বড় ডাক্তারের চেম্বারে গিয়ে বলো, ডাক্তার বাবু হেগে খায় খেয়ে মতে, আমাকে ধাক্কা দিয়ে ধরে বাকি রেখে বলে আমার এসে জ্ঞান দিচ্ছে, হেগে খায় খেয়ে মতে তারে না। আমরা এটাই জেনে এসছি, ঠাকুর বললেন না ল্যাট্রিন করে খাবে, আর আপনার হ্যাভিং দ্য ডিনার তিনি ভোগ পাচ্ছেন। এটা জানার পর থেকে, এটা জানার পর থেকে আমি চেষ্টা করি যতই জোরে পাক, আমার ঠাকুর তো বলেছে একান্ত বাথরুমে, ঠাকুর নিরামিষ খেতে বলেছেন। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি না, জানেন আমাকে অনেক জীবন ধরে চেনেন। আমার বাবা ডাক্তার ছিল, মা হেডমিস্ট্রেস, আমি সেই পরিবারের ছেলে। আমি টুকটাক একটু ডক্টরেট করেছি, মেডিকেল ডাক্তার না, আর ইংলিশ পড়াই বললাম তো।
এরকম জানেন, আমাদের জীবনটা কিন্তু সুখে দুঃখে করা। ঠাকুর বলছেন হ্যাপিনেস লাইজ ইন ট্রুথ, সুখ বাস করে সত্য। দীক্ষা আপনি বলতে যান, দীক্ষা ও পরে নেব, ও পরে নেব। আজকেই তো যে কোনো একটা ব্যক্তিকে আমি পাঠাবো যে আমি খুব খেজুরি আলাপি, আপনি হাসপাতাল যাবেন, ওপারে যাবেন, আপনি কোথায় যাবেন, আমি খুব আলাপি, মানে মিলেমিশে যাই আর কি। একটা ছেলের সঙ্গে আলাপ করে চিনেছে, আমি তো আপনাদের গুরু ভাই, বেলঘড়িয়া থাকে, কম করছে। তাই বললাম যে দীক্ষিত, হ্যাঁ দীক্ষিত, কাউকে আঘাত দিয়ে কথা বলছি না। বলছে কিছু আর করি না স্যার, জেনেছেন আমি ইংরেজি পড়াই স্যার। করো না কেন? ওরা আর তো যোগাযোগ নেই, আমি সব ভুলে গেছি। আর আমি তোমার কাছে চেষ্টা করবো ও এখানে আসবে আবার প্রত্যেক